এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো সুপ্রভাত সবাইকে। চলুন আজকের আমার দৈনন্দিন কাজকর্ম আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন। এখানে ভালো পরিমাণে ঠান্ডা পড়ে গেলেও এখনও কিন্তু গাছে বেশ ভালোই শিউলি ফুল ফুটছে। তো এখানে আমি কিছুটা মটর ডাল নিয়েছি, আজকে মটর ডাল রান্না করব। তো মটর ডালটা আমি প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটাকে প্রেসার কুকারে দেবো। বাঁধাকপিটাকে প্রথমেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু বাঁধাকপি কাটতে সত্যি আমার এখনও অনেক সময় লাগে। অত ভালো করে কাটতেও পারি না। অনেকেই হয়তো অনেক সুন্দর করেই বাঁধাকপি কাটতে পারেন, কিন্তু আমি এখনও অত ভালো কাটতে পারি না বা এখনও শিখে উঠিনি। আজকে মটর ডালটা আমি চাল কুমড়ো দিয়ে করব, কারণ চাল কুমড়ো এর অনেকটাই বড় ছিল, কিছুটা অংশ রয়ে গেছিলো। ভাবলাম তাই চাল কুমড়ো দিয়েই আজকে মটর ডালটা করি। এদিকে আমি বাঁধাকপিটা খুব ভালো করে প্রথমে একবার ধুয়ে নিয়েছি বলে কাটার পরে আমি দুবার ধুয়ে নিচ্ছি।
বাঁধাকপিটা আলু আর টমেটো দিয়ে করব, কিন্তু 3টে আলুর ভেতরে একটা আলু কিন্তু খারাপ বেরিয়েছে, তাই মনটাও একটু খারাপ হয়ে গেল। বাঁধাকপিতে আলু কম হলে ভালো লাগে না আমাদের। তো যাই হোক, এখানে আমি ল্যাটা মাছ দিয়ে আজকে বাঁধাকপি বানাবো। আপনারা কে কে ল্যাটা মাছ দিয়ে বাঁধাকপি রান্না করেন বা পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। তো এখানে আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এই তেলেই আমি বাঁধাকপির জন্য আলুগুলোকে ছেড়ে দেবো। মূলোটাকে ঘষতে ঘষতে আমার হাতটা প্রায় ব্যথাই হয়ে গেছিলো। যাই হোক, এখানে বাঁধাকপি আর এই মূলোর সবজিটা রাঁধতে প্রায় অনেকটা সময় লেগে গেছে আজকে। এখানে মূলোটাতে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, কারণ তেলটা বেশি না দিলে মূলোটা নরম হতে চায় না। এখানে আমি এখন জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দেওয়ার পরে তারপর আমি মাছটাকে দিয়ে দেবো, কিন্তু মাছটা আমি বেশি ভাঙবো না। বেশি ভাঙলে এই বাঁধাকপির তরকারিটা কাটা কাটা হয়ে যাবে। যদি ধনে পাতা থাকতো তাহলে একটু ধনে পাতা দিতাম, কিন্তু ধনে পাতা শেষ হয়ে গেছে। আবার আনলে তখন আবার ধনে পাতা দিয়ে বাঁধাকপিটা করব।
তাহলে আজকের আমার রান্না এখানেই সমাপ্ত হলো। আমি সবার শেষে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা দেরিতে বসালে মানে সবার শেষে বসালে ভাতটা বেশ গরম গরম সবাইকে সার্ভ করা যায়, তাই ভাতটা লাস্টে আমি বসিয়েছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক প্রেস করতে পারেন। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।